হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। টিফিন বানানো হয়ে গেছে আর আমি এখন খেতে এসেছি রান্নাঘরে। তো আজকে টিফিনে হয়েছে এই যে দেখো, লুচি হয়েছে, লুচি হয়েছে আর আলুর তরকারি হয়েছে। আর লুচি দিয়ে আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আলুটা আমি খুব একটা বেশি খাই না, কারণ পছন্দ করি না আলুটা খুব একটা বেশি। তো আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করে বানিয়েছে, তো মানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছে, ওই জন্য বেশ ভালো লাগছে। তো সেই জন্য হচ্ছে খাচ্ছি আর কি। তো সোনামা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও আবার ওই ঘরে গেছে, এই ঘরে থাকবে না, আর ভালো লাগছে না সকালবেলা এখন। তো ওই জন্য ওকে, ও ঘর বলতে আমার কাকা শ্বশুরের ঘর আর কি, তো ওই ঘরে দিয়ে এসেছি। ও ওখানে আছে, ওখানে ওর বড়দিও রয়েছে, ওই জন্য গেছে। তো আর আমি এদিকে টুকটাক কাজগুলো সেরে নেবো, বিছানা তুলবো, ঘর বারান্দা ঝাড় দেবো, এইসব কাজগুলো আর কি সারবো। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই আর আজকে দিনটা শুরু করি। তো এখন টাটা। ওই ঘর থেকে নিয়ে এসেছি স্নান করাবো বলে, আর আমার কোলে এসে ঘুমিয়ে পড়েছে। দেখো, এখন 11:30 বাজে, স্নান করাবো আর ঘুমিয়ে পড়লো। তো ভাবছি একটুখানি ঘুমিয়ে নিই, কারণ কাঁচা ঘুমে ডেকে তুলে স্নান করানোটা ঠিক হবে না। তো ভাবছি একটুখানি ঘুমিয়ে নিই 0.5 ঘন্টা মতো, তারপর তুলে স্নান করাবো। তো কোলের মধ্যে শুয়ে রয়েছে, কোলের গরমও লাগছে, ভাবছি খাটের মধ্যে শুয়ে দিয়ে ফ্যান চালিয়ে দেবো। শাক ঠাকুমা এসেছিল শাক দিতে, আর শাক ঠাকুমার ব্যাগের মধ্যে দেখি 2খানা তাল রয়েছে। তো এবছর এখনও পর্যন্ত আমরা তাল খাইনি, তাই জন্য একটা তাল নিয়েছি। আর এই যে এখানে হেলাঞ্চা শাক নিয়েছি, আর 3 তারি হচ্ছে ব্রাহ্মণী শাক নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু একদম বিনা সারের, আর সেই জন্য শাক ঠাকুমার কাছ থেকেই শাক নিই, কারণ শাক ঠাকুমা এদিক থেকে ওদিক থেকে খুঁটে খুঁটে শাক তোলে, ওই জন্য কোনো সার দেওয়া থাকে না। কিন্তু বাজারে যে শাকগুলো বিক্রি হয় তাতে কিন্তু চাষ করা শাক, সার দেওয়া থাকে অনেক পরিমাণে। এই হেলাঞ্চা শাকগুলোও খুব সুন্দর। তো এইগুলো সব নিয়েছি আমি। তো স্নান করে চলে এসেছি, আর মেয়ে রয়েছে ওই ঘরে। তো এখন হচ্ছে জামা কাপড় ভাঁজ করবো, অনেকটা জামা কাপড় দেখো, ওই যে দেখো, এক গামলা জামা কাপড়, ওগুলো এখন ভাঁজ করব। আজকে আমাদের বাড়িতে, আমাদের ঘরে আর কি রান্নার কোনো ঝামেলাই নেই, কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের ওদিকে আমাদের খাওয়া দাওয়া আজকে হচ্ছে, আমার ননদ নন্দাই এসছে, ওই জন্য। তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে, শাশুড়ি মা ওদিকে রান্নাবান্না করছে, আর আমি এদিকে এই সব টুকটাক কাজগুলো করছি। তো এখন এইগুলো শুকিয়ে গেছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে। তো এক মেলে দিয়ে এসছি, আবার বৃষ্টি এসছে, আবার তুলেছি, আবার মেলে দিয়ে এসছি, আবার বৃষ্টি এসছে। তো সেগুলো মেলে দিলাম ঘরে বারান্দায় করে, সিঁড়ির ঘরে। আর এইগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করব। আর কিছুটা এখন কেচে নিয়ে আসলাম, সেগুলো আবার মেলে দিয়ে এসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো ভাঁজ করে নিই, সময় যখন হাতে রয়েছে। তো মেয়েটাও ওইদিকে রয়েছে, আর এরপর আবার মেয়েকে খাওয়াতে হবে। আজকে দুপুরে মেনুতে কী কী ছিল তোর, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এখানে দেখো, ডাঁটা শাক রয়েছে, আলু, কাঁঠাল দানা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে ভাত রয়েছে, বাটা মাছের ঝাল করেছিল বড়ি দিয়ে, আর এদিকে হয়েছে চিকেন। আর হয়েছিল এটা হচ্ছে বিলাতি আমড়ার চাটনি, এটা আমাদের গাছের আমড়া। বিকালবেলা ঘুরতে ঘুরতে বাগানের দিকে এসেছি, আর আমাদের বাগানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কত জাম গাছ বেরিয়েছে, তোমরা একটুখানি দেখো। দেখো, এখান থেকে শুরু, এখান থেকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে এসব কিন্তু জাম গাছ, সব জাম গাছ, এই যে সব জাম গাছ। দেখো, দেখো যা যা এই গাছ দেখতে পাচ্ছ সবই জাম গাছ, ঘাসের মধ্যে সব জাম গাছে ভর্তি হয়ে গেছে, ভর্তি মানে কয়েক শ মনে হয় জাম গাছ রয়েছে এখানে, কয়েকশো বড় হাজারের বেশি মনে হয় রয়েছে, অনেক অনেক। ওই ভেতরের দিকেও আছে, অনেক জাম গাছ হয়েছে।
মানে কি হয়েছিল বলো তো, ওই জাম গাছের ডাল ভেঙে পড়েছিল ঝড়ের সময়। এবার জামগুলো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা ছিল। এবার ডালটা এনে এখানে রাখা হয়েছিল, এই জায়গাটাতে ডাল রাখা ছিল, আর ওই ডালের জামগুলো সব ঝরে ঝরে এখানে পড়েছে। জাম তো খাওয়া হয়নি, কারণ ওই কাঁচা পাকা জাম খেতে ভালো লাগে না, ওই কারণে খাইনি। তো সেই জামগুলো গাছগুলো এই দানাগুলো থেকে সব গাছ বেরিয়েছে, তো ওই কারণে এত জাম গাছ হয়েছে। ও জাম গাছে কিন্তু ভালো জাম হবে না, কারণ পাকা যে জাম গাছের দানা হয় সেই দানাটা না, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর কি। তো বাগানের দিকে এসেছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাড়িতে শিউলি ফুল গাছ দেখো হয়েছে, সামনের বছর হয়তো ফুল ফুটবে। দুটো হয়েছে। সন্টু